শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি চিকেন ললিপপ। আমরা তো সাধারণত চিকেন ললিপপই খেয়ে থাকি, সবাই আমরা সেটাই জানি। কিন্তু আমার মনে হলো যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি চিকেন মিশিয়ে ললিপপ বানালে কেমন হয়। তাই জন্য আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তার জন্য চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন নিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করেছি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি, এখানে একটা ডিম নিয়েছি, আর এখানে ড্রাই রোস্ট করা ধনেটাকে আমি ক্রাশ করে নিয়েছি, হাফ ক্রাশ করে নিয়েছি। এখন আমি ললিপপগুলো বানিয়ে নেব। চিকেন ললিপপগুলো বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, বড় বোল নিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে আমি চিংড়ি চিকেনগুলো ললিপপগুলো বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি চিকেনের পেস্টটা, দিয়ে দিচ্ছি চিংড়ির পেস্টটা, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি কসুরি মেথি, দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে হাফ ক্রাশ করা ধনে, দিয়ে দিচ্ছি একটা ডিম, দিচ্ছি এখন 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিকেন কারি মশলা, দিয়ে দিচ্ছি সুজি। আমি সমস্ত কিছুর সাথে চিকেনটা আর চিংড়িটাকে ভালো মতো করে মেখে নেব। আমি চিংড়ি চিকেন ললিপপ বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটা এর মধ্যে বলের আকার করে দিয়ে দেব। এখন একবারে দিয়ে দেব না, একটুখানি তেলের মধ্যে ধরবো, যাতে ধরলে পরে হবে নিচটা ফ্রাই হয়ে যাবে, তাহলে কড়াইয়ের মধ্যে আর লাগবে না। প্রত্যেকটা বলই আমি তাই করব। চিংড়ি চিকেন ললিপপের বড়াগুলো তৈরি করা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নেব। চিংড়ি চিকেন ললিপপের তো আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভিটা বানানোর জন্য আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি স্প্রিং অনিয়ন পান তাহলে স্প্রিং অনিয়ন কুচি করেও দিতে পারেন, আমি পাইনি তাই দিতে পারলাম না। এটাকে মিডিয়ামে দিয়ে আমি রসুন আদাটা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো লবণ, লবণটা এখন এখানে কমই দেব, কেননা আমি তো সস দেব, তো সসের মধ্যে তো লবণ থাকে, সেজন্য এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি রেড চিলি সস, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, দিচ্ছি সয়া সস, শেজওয়ান সস, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আঁচটাকে মিডিয়ামে দিয়ে সমস্ত সসের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। এটা খেতে দুর্দান্ত লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচার জলের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সাধারণত চিকেন ললিপপ খেয়ে অভ্যস্ত, তো একবার অন্তত এই আমি যেভাবে চিংড়ি চিকেন ললিপপটা বানাচ্ছি এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। সে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের সাথে হোক বা ডালের সাথেও আপনারা ডিনারে খেতে পারেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন।